নমস্তে জানিবি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা দেখার জন্য, যেটা হয়েছে এবছরে বাটানগরে। এই সরস্বতী প্রতিমার যে উচ্চতা সেটা হচ্ছে 111 ফুট। এত বড় উচ্চতার সরস্বতী প্রতিমা আজ পর্যন্ত কোথাও হয়নি। তো এই প্রথমবার হয়েছে বাটানগরে। তো আমি আজকে চলে এসেছি, আজকে থেকে হচ্ছে ইনঅগ্রেশন। তো সেই জায়গাতেই আমি রয়েছি। তো চলো আজকের ভিডিওটা। এখানে মেলা গ্রাউন্ড, এখানে পুরো আর কি মেলা বসেছে। এখানে তোমরা দেখছো খাওয়া দাওয়া রাইস, পুরো মেলা এখানে চলবে। আর সরস্বতী প্রতিমাটা হয়েছে ওই পাশে বাটানগর স্কোয়ার ফাউন্ডেশনে যে পুজোটা হয়েছে, যার 111 ফুট আর কি উচ্চতা মা সরস্বতী দেখে দেখতে পাচ্ছ। তার পুজো মণ্ডপে যাওয়ার গেটটা হচ্ছে এই যে, এটা দেখছো তোমরা গ্রিন কালারের করেছে। আর তোমরা যদি বাসে আসো তাহলে তোমরা বাসে বা 4 হুইলার্স 2 হুইলার্সে আসো তাহলে তোমরা এই রাস্তাটা দিয়ে আসবে। এই যে দেখছো, আর এই রাস্তাটা কিন্তু পুরোটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পেছনের দিকে হয়েছে ম্যাট, এই যে দেখছো নাগরদোলাটা ভালোভাবে দেখা যাচ্ছে। সরস্বতী প্রতিমাটা মা সরস্বতী বিনাতে যদিও মুখটা কাট করে গেছে। দেখছো মেন গেট, আর ঠিক তার সামনেই আমি রয়েছি। তো চলো এবার আমরা সময় নষ্ট না করে সোজা গিয়ে পুজো মণ্ডপে যাই। আর খুব কাছ থেকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মা সরস্বতী প্রতিমা, যার উচ্চতা 111 ফুট, তার দর্শন আমরা। মা সরস্বতীর যে লাইটিংটা করেছে, দেখো লাইটিংটা খুব সুন্দর দুর্ধর্ষ লাগছে। পিঙ্ক, ইয়েলো, গ্রিন সমস্ত কালার আছে, ব্লু কালারও রয়েছে। দূর থেকে ভীষণ সুন্দর লাগছে এই কালারিংটা। আর যখন কাছ থেকে দেখা যাচ্ছে তখন পুরো এই যে পুরো মেটে মতন যে রঙটা লাগছে, যে ইয়েলো কালারের মাটির যে রঙটা হয় সেই রঙটা খুব সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আমি এবারে অনেকটাই কাছে চলে এসেছি মা সরস্বতী। এইখান থেকে ঠাকুরের হাইটটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই সাইড থেকে দেখো ঠাকুরের বীণাটা কতটা বড়, উপর থেকে নিচে পর্যন্ত। আর নিচের দিকে দেখো বিভিন্ন সুন্দরভাবে কাজ করা রয়েছে। সামনের দিকে ময়ূর রয়েছে, আর প্রতিটা যে কাজ খুব সুন্দরভাবে বারিকিভাবে করা। আর এখান থেকে দেখো বীণার জন্য মা সরস্বতীর মুখটা কিন্তু অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে। আমরা ওপাশ থেকে গিয়ে দেখবো মা সরস্বতীর পুরো মুখটা। ওইদিকে দেখো অনুষ্ঠান চলছে, আর এদিকে সমস্ত মানুষজন বসে আছে। আমরা এবার মা সরস্বতীকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। হাঁসটাও দেখো খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, পুরোটাই প্লাস্টার অফ প্যারিস। আর নিচের দিকের অংশগুলো শোলা কাঠ মানে প্লাইউডের ইউজ করা হয়েছে পুরো কাজটা করার জন্য। আর আমরা সাধারণত মা সরস্বতীর দুটো হাত দেখে থাকি, এখানে কিন্তু মা সরস্বতী 4টে হাত রয়েছে, আরও দুটো দেখো এক্সট্রা হাত আছে। ময়দানেতে রয়েছে, যেখানে এবছরের 111 ফুট অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। আমার পিছনের দিকেই রয়েছে দেখো এই মাটির প্রতিমা, যেখানে লাইটিং হয়েছে। 3টে কালার মায়ের প্রতিমায় এসে পড়ছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। দিনের বেলার দিকে এলেও তোমরা দেখতে পারবে, আর রাত্রিবেলার দিকে এলে এখানে যে অসাধারণ সুন্দর যে লাইটিংটা হয়েছে সেই লাইটিংটা তোমরা দেখতে পাবে। আজকে উদ্বোধনের দিনকে প্রচুর মানুষজন এসছে, প্রচুর সেলিব্রিটিও এসছে। তোমরা এখানে আসবে কী করে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা যদি এখানে আসতে চাও বাটানগরে এই 111 ফুট পৃথিবীর সবচেয়ে উচ্চতম এই সরস্বতী প্রতিমা দর্শন করার জন্য, তাহলে তোমাদেরকে আসতে হবে নুঙ্গির রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে নেমে তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরাতে হবে। তো সেখান থেকে তোমাদেরকে হার্ডলি 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। বেশ কাছ থেকেও আমি তোমাদেরকে দেখালাম। কাছে এখন যেতে দিচ্ছে না। প্রতিমা উদ্বোধন হলো, আজকে হচ্ছে 1 তারিখ। আজকে থেকে আর 5 দিন, মানে হচ্ছে তোমরা 5 থেকে 6 তারিখ পর্যন্ত এই প্রতিমা দেখতে আসতে পারবে। পৃথিবীর সবচেয়ে বড় মাটির প্রতিমা, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এর আগে তোমাদেরকে একবার আমি দেখিয়েছিলাম বর্ধমানে 30 ফুটের
সেখানে খাবার দাবার বেশ পাওয়া যাচ্ছে, জিলিপি, গজা, বাদাম, পাঁশকুড়া চপের এখানে দেখো আরও বেশ ভিড় হয়েছে। আর এদিকে দেখো বেশ দোকান হয়েছে অনেক। অন্যান্য মেলার মতনই এখানে সমস্ত জিনিসই রয়েছে, খাবার দাবার। এখানে রাইডসের বন্দোবস্ত রয়েছে যে পিছনের দিকে, যেটা এখন আপাতত বন্ধ রয়েছে। আর আজকে সেরকমভাবে মেলায় ভিড় নেই, আজকে সবচেয়ে বেশি ক্রাউডটা রয়েছে ঠাকুর যেখানে আছে সেইখানে। মেলা গ্রাউন্ড থেকেও ঠাকুরটা কিন্তু দেখাই যাচ্ছে। এখন আসবে তোমরা, এই মেলাটাও কিন্তু ঘুরে যেতে পারো। ঠাকুর দেখা, মেলা ঘোরা দুটোই তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমাদের মানে সরস্বতী পুজো তো এই সোমবারেও অনেকে সরস্বতী পুজো সেলিব্রেট করবে, আবার অনেকে রবিবার দিনকেও করবে। তো তোমাদের সরস্বতী পুজোর আউটিংয়ের জন্য এটা কিন্তু একটা বেস্ট প্লেস। এই গাইজ, তো তোমাদেরকে আজকে দেখালাম বিশ্বের সবচেয়ে উচ্চতম সরস্বতী পুজোটা হয়েছে এবছরে বাটানগরে 111 ফুট উচ্চতা। সেই সরস্বতী প্রতিমার আজকে হলো ইনগ্রেশন, প্রচুর সেলিব্রিটিও এসছে, অনেক ফাংশনও চলছে এখানেতে। আর প্রচুর মানুষজনের এখানে আজকে ভিড় হয়েছে। কিন্তু 5 দিনই থাকবে। তোমাদেরকে যদি দেখতে আসতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে 5 দিনের মধ্যেই আসতে হবে। তোমরা কারা কারা আসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই সবচেয়ে বড় উচ্চতম প্রতিমা দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসের ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।